স্যাটেলাইট গুলো আছে বা মহাকাশ স্টেশন যেটা আছে এটা পৃথিবীর উপর প্রতি মুহূর্ত ফ্রি ফল করতেছে। এই ভিডিওর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? যে মহাকাশ স্টেশনে আপনার খাবার পানি থেকে শুরু করে আসবাবপত্র সবকিছু বাঁচতে থাকে, এন্ড কোনো কারণে যদি মলমূত্র বাইরে বের হয়ে যায় ওইটাও কিন্তু সেখানে বাঁচতে থাকবে, এন্ড আপনি নিজেকে ওজনহীন অনুভব করবেন। বাট বিগেস্ট কোয়েশ্চেন ইজ দ্যাট যে তাহলে এখানে কি কোনো মহাকর্ষীয় বল কাজ করে না? পৃথিবীর আকর্ষণ কি এখানে কাজ করে না? মহাকর্ষীয় স্টেশনটা মাত্র পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত, এন্ড অবভিয়াসলি এখানে মহাকর্ষীয় বল কাজ করার কথা। এন্ড এইখানে জি এর ভ্যালু আসে 8.7 মিটার পার সেকেন্ড স্কয়ার, যা অলমোস্ট ভূপৃষ্ঠের থেকে কিছু কম হলেও কাছাকাছি। বাট আলটিমেটলি এখানে তো আমাদের ওজন ফিল করার কথা, বাট আমরা কেন ওজন ফিল করি না? সো এই প্রবলেমটা সলভ করতে চাই আমাদের কিছু অবজারভেশন মাথায় চলে আসে। আপনি আসলে কখন নিজে ওজন ফিল করতে পারবেন না? ধরেন আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন যেখানে মহাকর্ষীয় বল অ্যাকচুয়ালি কাজ করতেছে না, তাহলে আপনি কি নিজেকে ওজনহীন অনুভব করবেন? নাম্বার 2, মহাকর্ষীয় বল ওইখানে আছে এন্ড আপনার উপর ধরেন কাজও করতেছে, বাট আপনি সেটাকে ফিল করতে পারতেছেন না, তখন আপনার ওজনহীন অনুভব হবে। সো আমাদের যে সিচুয়েশনটা দাঁড়াইছে এটা হচ্ছে নাম্বার 2 কেস, যেখানে অবভিয়াসলি তার উপর মহাকর্ষীয় বল কাজ করে বাট আপনি ফিল করেন না। এই যে ফিল করেন না, এটা আসলে আমরা কখন ফিল করি না? এটা আমরা তখনই ফিল করি না যখন আমরা ফ্রি ফল করি। এই জন্যই বিগেস্ট কোয়েশ্চেন চলে আসে যে অ্যাকচুয়ালি আমাদের যে স্যাটেলাইট গুলো আছে বা মহাকাশ স্টেশন যেটা আছে এটা পৃথিবীর উপর প্রতি মুহূর্ত ফ্রি ফল করতেছে। এন্ড কত ত্বরণে ফ্রি ফল করে আসলে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। অ্যাকচুয়ালি না, ওইখানে যে ত্বরণটা আছে ওই ত্বরণে আসলে ফ্রি ফল করতেছে। এই জন্য আসলে আমরা আমাদের ওজনটা কখনোই ফিল করি না। ব্যাপারটা কি খুব সিম্পলি এক্সপ্লেন করা যায়। ধরেন আপনি একটা লিফটে উপরের দিকে উঠতেছেন, সো সবসময় দেখবেন লিফটটা যখন উপরের দিকে অ্যাক্সেলারেশনে থাকে তখন আপনার ওজনটা একটু বেশি মনে হয়, ঠিক আছে? আবার লিফট যখন নিচের দিকে ত্বরণে থাকে তখন আপনার ওজনটা একটু কম মনে হয়। সামহাও কি এরকম হয়েছে যে পৃথিবী আপনাকে বেশি বলে আকর্ষণ করছে এন্ড একটু পরে আবার পৃথিবী আপনাকে কম বলে আকর্ষণ করছে, যার কারণে উপরে ওঠার সময় আপনি বেশি ওজন ফিল করছেন এন্ড নিচে নামার সময় কম ওজন ফিল করছেন? অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে আপনার সিস্টেম আপনাকে বাধ্য করছে অতিরিক্ত ওজন ফিল করার জন্য, সেকেন্ডে সিস্টেম আপনাকে বাধ্য করছে কম ওজন ফিল করার জন্য। এই ক্ষেত্রে আপনি যেটা ফিল করতেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাভিটি না। সো এখানে কিন্তু বিগেস্ট কোয়েশ্চেন চলে আসে যে গ্র্যাভিটি কি আসলে ফোর্স কি না। সো এইটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব, বাট এটার আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আসি এই কনফিউশনটা কেন তৈরি হয়। আপনি যেটা ফিল করেন সেটা সবসময় গ্র্যাভিটি হইতে হবে, ব্যাপারটা এরকম না। ধরেন এই যে আপনি যে স্যাটেলাইট বা স্পেস স্টেশনের মধ্যে আছেন এখানে কিন্তু গ্র্যাভিটি কাজ করতেছে বাট আপনি ফিল করতে পারতেছেন না, ঠিক আছে? আপনাকে সবসময় গ্র্যাভিটি ফিল করার জন্য আপনার একটা প্রতিক্রিয়া বল দরকার হবে। বাট পৃথিবীতে যে মহাকাশ স্টেশন রয়েছে ওইটা প্রতি মুহূর্তে 9.8 ত্বরণে নিচে পড়তেছে এন্ড আপনিও 9.8 ত্বরণে নিচে পড়তেছেন। তখন ওই স্পেস স্টেশনের সাপেক্ষে আপনার যে জি ইফেক্টিভ আছে, যেটাকে আমরা অনেক সময় অ্যাপারেন্ট জিও বলি, এইটা আলটিমেটলি জিরো হয়ে যায়। এই জন্য ওই সিস্টেমের সাপেক্ষে জি আপনার জিরো হয়ে যাচ্ছে, এই জন্য আপনি আসলে কোনো ওজন ফিল করতে পারতেছেন না। এরকম আরেকটা এক্সাম্পল কি, যে ধরেন একটা জায়গায় গ্র্যাভিটি নাই বাট আপনাকে গ্র্যাভিটি ফিল দেওয়া যাবে। কিরকম? ধরেন আপনি হচ্ছে এমন একটা জায়গায় আছেন যেখানে একটা রকেটের মধ্যে আপনি দাঁড়ায় আছেন এন্ড ওইখানে কোনো অ্যাকচুয়ালি কোনো গ্র্যাভিটি নাই, আশেপাশে কোনো সিগনিফিক্যান্ট ডিস্টেন্সের মধ্যে কোনো আপনার মহাকর্ষীয় লাইক কোনো গ্রহ উপগ্রহ কিচ্ছু নাই। তখন দেখা যাবে ওই রকেটটা যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে অ্যাক্সিলারেট করে, তখন পৃথিবীতে দাঁড়ায় থাকলে ভূপৃষ্ঠের মধ্যে স্থির অবস্থায় আপনি যেই ওজনটা ফিল করতেন অ্যাকচুয়ালি সেখানে সেম ওজনটাই আপনি ফিল করবেন। এখন বিগেস্ট কোয়েশ্চেন ইজ দ্যাট ওখানে কি অ্যাকচুয়ালি গ্র্যাভিটি কাজ করছে? না। সো তার মানে আমরা যেটা আসলে ফিল করি সেটা সবসময় গ্র্যাভিটি না, এটা আপনার সিস্টেম আপনাকে ফিল করতে বাধ্য করে। সো এখানে যে ব্যাপারটা আমরা ক্লিয়ার করছি, নাম্বার 1, আপনি যখন গ্র্যাভিটি ফিল করতেছেন বা আপনি যখন ওজন জিরো ফিল করতেছেন তার মানে এইটাই না যে অ্যাকচুয়ালি সেখানে গ্র্যাভিটি কাজ করতেছে অথবা এখানে গ্র্যাভিটি কাজ করতেছে না। এটা আসলে কোনোটাই না, আপনি এটাকে এইটা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না যে আপনি ওজন ফিল করতেছেন তার মানে এখানে গ্র্যাভিটি আছে, আবার আপনি ওজন ফিল করতেছেন না তার মানে এখানে গ্র্যাভিটি নাই। সো কোনোভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। বাট উই নো দ্যাট যে
ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অ্যাকচুয়ালি ওখানে কিন্তু মহাকর্ষ বল কাজ করে, বাট আপনি ফিল করতে পারতেছেন না। সো আপনার ফিলিং এর উপর ডিপেন্ড করবে না যে এখানে গ্র্যাভিটি আছে কি গ্র্যাভিটি নাই। তাহলে কখন আপনি ফিল করবেন যে অ্যাকচুয়ালি আপনি গ্র্যাভিটি ফিল করতে পারতেছেন না? যখন আপনি ফ্রি ফল করবেন। এখন বিগেস্ট কোশ্চেন চলে আসে, যদি আমরা ফ্রি ফলই করি তাহলে আমরা ঘুরতেছি কেন আলটিমেটলি? এই জিনিসটা খুব সিম্পলি এক্সপ্লেইন করা যায়। ধরেন পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইটগুলো রয়েছে বা মহাকাশ স্টেশন রয়েছে, এইটার উপর যদি কোনো কারণে মহাকর্ষ বল কাজ না করে, ও কিন্তু সোজা সরলরৈখিক পথে পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে। বাট আলটিমেটলি এটা কখনোই হয় না, যেহেতু তার একটা বেগের ডাইরেকশন সোজা সরলরৈখিক পথে বাইরের দিকে টানতেছে এন্ড পৃথিবী অলওয়েজ তাকে আকর্ষণ করতেছে নিজের সেন্টারের দিকে। সো ও চায় পৃথিবীর দিকে চলে যেতে, বাট দুইটা ভেক্টরের কারণে বা দুইটা দিকের কারণে ও দেখা যায় যে একটা লব্ধি পথ পায়। এন্ড এই লব্ধি পথটা কেমন হয়? ও চায় পৃথিবীর ভূপৃষ্ঠে ফিরে আসতে, বাট আলটিমেটলি যতক্ষণ না ভূপৃষ্ঠের দিকে চলে আসবে ও পৃথিবীর অন্য সাইডে চলে যায়, তখন আমরা একটা উপবৃত্তাকার কক্ষপথ পাই। সো এই কারণে যেটা দেখা যায় অ্যাকচুয়ালি ও ফ্রি ফল করতেছে, বাট আপনি দেখতেছেন ও আলটিমেটলি ঘুরতেছে। সো আপনি এইটা কখনো মিথ্যা না যে আসলে স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে, এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে প্রতি মুহূর্তে পৃথিবীর উপর ফ্রি ফল করে।